আমার প্রথম প্রেমিক বলেছিল আমায় একদিন না দেখলে সে অন্ধ হয়ে যাবে। আমাদের দেখা হয় না বছর কয়েক। না, সে অন্ধ হয়নি, দিব্যি চোখে দেখে। দ্বিতীয়বার যে আমার জীবনে এসেছিল, সে বলেছিল আমাকে ছাড়া সে বাঁচবে না। অথচ কোনো রকম লাইফ সাপোর্ট ছাড়াই 5 বছরেরও বৈবাহিক জীবনে সে দিব্যি বেঁচে আছে। যার হাত ধরে সংসারে পদার্পণ, সে বলেছিল আমি তার অর্ধাঙ্গিনী। অথচ ডিভোর্সের 2 বছর পরেও সে বহাল, খুব সুখেই আছে। সংসারে কাজকর্মে আর লেখাপড়ায় ভালো হওয়ার জন্য বাবা বলেছিল তুই আমার ঘরের লক্ষ্মী, কিন্তু আজ তার কাছেই আমি ঘরের বাড়তি বোঝা। একটা সময় আমার আচরণে মা গর্ব করে বলেছিল আমার মেয়ে অন্যায়ের সাথে আপোষ করতে শিখেনি। আজ সেই মাই কথায় কথায় আমাকে দোষারোপ করে। আমি কেন মানিয়ে নিলাম না? নিজে সাধারণভাবে চলে যে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম, তখন সে বলেছিল আমার অবদান সে কখনোই অস্বীকার করতে পারবে না। কিন্তু আজ সে আমার জন্য বন্ধুদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারে না। ছেলের টিউশনি টাকা জোগাড় করতে করতে না পারা কাকিমাকে বলেছিলাম টাকা দেওয়া লাগবে না, আমি এমনি পড়াবো। তখন কাকিমা হাত জোর করে বলেছিল তোমার মতো ভালো মানুষ হয় না। আজ সেই কাকিমা পড়শিদের কানে কানে বলে বেড়ায় ডিভোর্সি মেয়ে। যে বন্ধুকে পরীক্ষার আগে হ্যান্ড নোট দিতাম, সে বলেছিল চাকরি হলে সবার আগে আমায় জানাবে। একের পর এক পদোন্নতি পেয়ে সে এখন মস্ত বড় অফিসার। রাস্তাঘাটে আমায় চিনতেই পারে না। আমার যে বান্ধবী বলেছিল আমি না উপস্থিত থাকলে সে বিয়ের পিঁড়িতেই বসবে না, আর তার আজ দ্বিতীয় সন্তান হওয়ার খবরটাও শুনতে হয়েছে অন্যের মুখ থেকে। আমিও একটা সময় খুব অল্পেতেই ভেঙে পড়তাম। একের পর এক অবলম্বন আঁকড়ে বাঁচতে চাইতাম। আজ আমার ভাঙার স্বাদ কার? সময় বদলালে প্রতিশ্রুতিও বদলে যায়। আসলে কারো জন্য কোনো কিছু পড়ে থাকে না। মানুষ কোনো না কোনোভাবে বাঁচতে শিখে যায়, শিখে নিতে হয়। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমার গল্পটি? যদি কারো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তবে আমার মনে হয় সমাজ গঠনের জন্য একজন পুরুষ যেমন ভূমিকা পালন করে থাকে, ঠিক তেমনভাবে একজন নারীর অবদান অস্বীকার করা যায় না। আমাদের সমাজে এমন অনেক নারী আছে যারা হয়তো সঠিক মানুষ খুঁজে পায়নি, হয়তো অনেক চেষ্টা করেছিল তার সংসারটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু ইচ্ছা থাকলেই কি আর সব আশা পূরণ হয় বলেন? হয় না। আমাদের সমাজ এখনও মনে করে একটি সংসারের ভিত্তি ঠিক রাখার জন্য নারীকেই ছাড় দিয়ে চলতে হবে। কিন্তু অপর পাশের ব্যক্তি যদি সেই রকম ইচ্ছা প্রকাশ না করে, তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না। আমাদের উচিত এমন নারীর প্রতি কুচিন্তা বা কুরুচিপূর্ণ মন্তব্য না করা। খারাপ সময়ে তার পাশে থেকে তাকে মানসিকভাবে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে সে পরবর্তীতে নতুন একটা জীবনযাপন করতে পারবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।